বন্ধুরা, আমরা সবাই জীবনে কি চাই? একটু ভালো থাকা, অনেক টাকা পয়সা, আর একটু সুখ, তাই তো? কিন্তু কখনো কি শান্ত হয়ে বসে ভেবে দেখেছেন যে সুখের পেছনে আমরা দিন রাত পাগলের মতো ছুটছি, সেটা আসলে সত্যি কোনো সুখ নাকি এক ভয়ঙ্কর মায়ার ফাঁদ? আজ প্রেমানন্দ মহারাজজি আমাদের জীবনের এমন কিছু চরম রূঢ় কিন্তু সত্যি কথা বলেছেন, যা শুনলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। তাই একটুও না টেনে একেবারে শেষ পর্যন্ত গল্পটা মন দিয়ে শুনুন, কারণ শেষের কথাগুলো আপনার মন ছুঁয়ে যাবে। প্রবচনের শুরুতেই প্রেমানন্দ মহারাজজি আমাদের খুব সাবধান করে দিয়ে বলছেন, এই পৃথিবীর যে সাময়িক সুখ আমরা প্রতিনিয়ত ভোগ করছি, তা নিয়ে মেতে থাকা আমাদের এবার একেবারেই বন্ধ করা উচিত। মহারাজজি বলছেন, সব সময় এই দুনিয়ার বিষয় বাসনা নিয়ে সব সময় আলোচনা করা, চিন্তা করা বা শোনা, এগুলো আসলে নরকে যাওয়ার সহজ রাস্তা। আমরা হয়তো এখন এই বিষয়টা ঠিক বুঝতে পারছি না, কিন্তু এই যে জাগতিক জিনিসের প্রতি আমাদের তীব্র আকর্ষণ, এগুলো আমরা কোটি কোটি জন্ম ধরে করে আসছি। তাই এখন আমাদের একটু সংযমী হওয়া উচিত। মানব জীবনের যে একটা পবিত্রতা আছে, একটা দিব্য আনন্দ আছে, সেটা আমাদের মন থেকে অনুভব করতে হবে। আর একবার যদি পরমাত্মাকে অনুভব করতে পারি, তাহলে জীবনে আর কখনো পস্তাতে হবে না। কারণ সত্যি বলতে কি, মৃত্যুর পর এই পৃথিবী থেকে আমরা একটা সুতোও সাথে করে নিয়ে যেতে পারবো না। তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন, এই যে স্ত্রী, পুত্র বা ধন সম্পদের প্রতি আমাদের তীব্র আকর্ষণ, তা কিন্তু চিরস্থায়ী নয়। প্রতিটি মানুষের হৃদয়েই কামের একটা বিশাল আকর্ষণ লুকিয়ে থাকে, বিশেষ করে বিপরীত শরীরের প্রতি একটা তীব্র ভোগ করার ইচ্ছা। আর এই ইচ্ছাই কিন্তু যুগ যুগ ধরে আমাদের পতন ঘটিয়ে আসছে। আমাদের এই আকর্ষণটাকেই সবার আগে আটকাতে হবে, কারণ যদি আমাদের মনে সব সময় শুধু ভোগের ইচ্ছা থেকে যায়, তবে তা আমাদের নিশ্চিত ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে। মহারাজজি এটাকে একটা চোরাবালির সাথে তুলনা করে খুব সুন্দর একটা কথা বলেছেন। তিনি বলছেন, এই কাম বাসনারূপী চোরাবালিতে যে মানুষ একবার পা দিয়েছে, সে আজ পর্যন্ত সেখান থেকে বেরোতে পারেনি, শুধু তলেই তলিয়ে গেছে। তাই মহারাজজি আমাদের সাবধান করে বলছেন, এই শরীরের আকর্ষণ থেকে নিজেদের যে কোনো মূল্যে বাঁচাও। এখন হয়তো তোমার শরীরে অনেক শক্তি আছে, অনেক যৌবন আছে, তাই তুমি নিজের জীবনী শক্তি নষ্ট করছো। কিন্তু বয়স হয়ে গেলে তখন আর এগুলো কোনো কাজেই আসবে না। তখন না পারবে ভগবানের নাম নিতে, আর না পারবে নিজের শরীরের যত্ন নিতে। তখন শুধুই শোক, চিন্তা আর ভয়ঙ্কর সব কল্পনা তোমাকে ঘিরে ধরবে। তারপর মহারাজজি অত্যন্ত সহজ করে বুঝিয়ে বলছেন, সংযম আর ধর্ম ছাড়া জীবনে কোনো সুখই আমাদের প্রকৃত শান্তি দিতে পারে না। একজন ধার্মিক মানুষ যখন ধর্মের পথে থেকে সুখ ভোগ করেন, তখন সেই সুখ তার মনে একটা বৈরাগ্য বা নিরাশক্তি নিয়ে আসে, আর তারপরই তিনি ভগবানের প্রতি অনুরাগের পথে চলতে পারেন। কিন্তু মায়াবী রূপ, মিষ্টি কথা আর দুনিয়ার বিলাসিতা আমাদের মনকে যেন জাদু মন্ত্র করে চুরি করে নিয়েছে। তাই মহারাজজি বলছেন, নিজের মনকে এই মায়া থেকে বাঁচাও এবং সেই মনটাকে পরমেশ্বর ভগবানের দিকে লাগাও। মহারাজজি বলছেন, এটা শুধু আমার কথা নয়, অনেক বড় বড় মহাপুরুষরাও এই কথাই বলেছেন। তাই এই কথাটা আমাদের মেনে নেওয়া উচিত যে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ শরীরের ভোগ দিয়ে পুরোপুরি তৃপ্ত হতে পারেনি। সবাই অতৃপ্ত হয়েই মারা গেছে এবং পরের জন্মে আবার সেই একই ভোগের পেছনে ছুটেছে। তারপর মহারাজজি বলছেন, এখানে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে কি সংসার ছেড়ে দিয়ে আমরা সবাই জঙ্গলে চলে যাব? এই কথার উত্তরে প্রেমানন্দ মহারাজে নিজেই বলছেন, সংসারে যখন আছো তখন টাকা পয়সা অবশ্যই ইনকাম করতে হবে এবং ভবিষ্যতের জন্য টাকা পয়সাও জমাতে হবে। নিজের স্ত্রী, পুত্র এবং পরিবারকে অনেক ভালোবাসাও দিতে হবে। সংসারে থাকতে গেলে আমাদের যে কর্তব্যগুলো রয়েছে সেগুলো তো অবশ্যই পালন করতে হবে, কিন্তু আমাদের শুধু সেই টাকা পয়সার মোহতে অন্ধ হয়ে পড়ে থাকলে হবে না। আর সবচেয়ে বড় কথা, টাকা পয়সা কামাতে গিয়ে কোনোভাবেই কোনো পাপ কাজ করলে হবে না। এই পৃথিবীতে আমাদের ঠিক কেমনভাবে থাকা উচিত সেটা বোঝাতে গিয়ে মহারাজজি আমাদের পদ্ম ফুলের মতো হতে বলছেন। দেখুন,
পদ্মফুল যেমন কাদার মধ্যে ফোটে কিন্তু তার নিজের গায়ে এক ফোঁটাও কাদা লেগে থাকে না, ঠিক সেইভাবেই আমাদেরকে এই সংসারের কাদার মধ্যেই থাকতে হবে। টাকা পয়সা ইনকাম করতে হবে, স্ত্রী পুত্রকে ভালোবাসতে হবে, কিন্তু তাই বলে সংসারের সেই মোহমায়ায় ফেসে গিয়ে ভগবানকে ভুলে গেলে কিছুতেই হবে না। তাহলে বন্ধুরা, আজকের মতন এটুকুই। আর প্রেমানন্দ মহারাজের এই কথাগুলো যদি আপনাদের 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, কারণ আমরা প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় রূপান্তরিত করে থাকি। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।